প্রহ্লাদ ও নৃসিংহদেব, ভক্তির জয় ও অন্যায়ের পরাজয়। প্রিয় দর্শক, নিয়মিত শিক্ষণীয় ধর্মীয় গল্প উপভোগ করতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। প্রাচীনকালে এক রাজা ছিলেন, হিরণ্যকশিপু। তিনি ছিলেন অসুর রাজা, যিনি ব্রহ্মার কাছ থেকে এমন বর পেয়েছিলেন যে তাকে মানুষ বা পশু কেউই হত্যা করতে পারবে না, দিন বা রাতেও নয়, কোনো অস্ত্র দিয়েও নয়। এই বর পাওয়ার পর হিরণ্যকশিপু গর্বে অন্ধ হয়ে গেলেন। তিনি ঘোষণা করলেন, আমি ঈশ্বর, এবং আদেশ দিলেন যেন সবাই তাকে পূজা করে। কিন্তু তারই সন্তান প্রহ্লাদ জন্ম থেকেই ছিলেন বিষ্ণুভক্ত। তিনি দিনরাত কেবল বলতেন, নারায়ণ নারায়ণ। বাবা যতই নিষেধ করুন, প্রহ্লাদের মুখে সেই নাম। রাগে পাগল হিরণ্যকশিপু একদিন জিজ্ঞেস করলেন, তোমার বিষ্ণু কোথায়? প্রহ্লাদ শান্তভাবে বলল, তিনি সর্বত্র আছেন, এই স্তম্ভেও। রাগে রাজা তলোয়ার দিয়ে স্তম্ভে আঘাত করতেই বজ্রধ্বনির মতো গর্জে উঠল এক শব্দ। স্তম্ভ ফেটে বেরিয়ে এলেন নৃসিংহদেব, অর্ধমানব অর্ধসিংহ। তিনি ছিলেন না মানুষ, না পশু। সময় ছিল গোধূলি, না দিন না রাত। স্থান ছিল প্রাসাদের দোরগোড়া, না ভেতর না বাইরে। নৃসিংহদেব কোলে তুলে হিরণ্যকশিপুকে নখ দিয়ে ছিঁড়ে ফেললেন, কোনো অস্ত্র ছাড়াই। এভাবেই ব্রহ্মার বর ও রক্ষা পেল এবং সত্যেরও জয় হল। নৈতিক শিক্ষা। ঈশ্বর সর্বদা ন্যায়ের পক্ষে থাকেন। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আপনাদের অনুপ্রেরণা পরবর্তী ভিডিও তৈরিতে উৎসাহ যোগায়। ভগবান শ্রীকৃষ্ণ সবার মঙ্গল করুন।